তরফ থেকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট গতকাল বেরিয়েছে, সেই লিস্ট এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি। অধিকাংশ জেলায় নাম বাদ দিয়ে যে লিস্ট বেরিয়েছে সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে। আমি তো আবার বলছি, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুর রূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। কোচবিহারে এক নাবালিকাকে অস্ত্র দেখিয়ে গণধর্ষণ করা হয়েছে, পথ অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দিল্লি বা উত্তরপ্রদেশে গণধর্ষণের ঘটনা ঘটলে কথা বলেন, কিন্তু বাংলায় কোনো গণধর্ষণের ঘটনা কোনো মানসিক বিকৃতি, কোনো অসুস্থ মনস্কের কাজ, কোনো ধর্ষকামী মানুষের এই ধরনের আচরণ, এগুলো তো কোনো রাজনৈতিক দল সরাসরি তাদের এজেন্ডায় থাকে না। তবে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের ছিল, যারা বিজেপির হয়ে কাজ করেছেন। 27 জন মহিলা এসে বলেছিলেন বিজেপি করার অপরাধে আমাদের গণধর্ষণ। তো এগুলো তৃণমূলের এজেন্ডা হতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা বাড়ছে সমাজে। এর জন্য যেরকম সমাজবিজ্ঞানীদের, মনস্তত্ত্ববিদদেরও চিন্তাভাবনা করা উচিত, একই সঙ্গে সমাজের সমস্ত মানুষের চিন্তাভাবনা করা উচিত যে যদি প্রত্যেকটা অপরাধী মনে করে এই সরকারটা তাদের এবং পুলিশ কিছু করতে পারবে না, যদি ভয়মুক্ত হয়ে যায়, তাহলে আরো বিপজ্জনক। এখন তো তৃণমূল একটা গভীর অসুখ তৈরি করে দিয়েছে সমাজে। কারোর উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ আছে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার একাংশে, হাওড়ার বিভিন্ন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনায়, ভাঙড়ে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারবেন? মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে তার প্রশাসনিক যে ক্ষমতা, দক্ষতা বা সেটা হারিয়ে ফেলেছেন, নেই, তার হাতে নেই, তিনি পারবেন না আর করতে। সেই জন্যই আমরা বলছি তৃণমূলে চলে যাবে। মোহাম্মদ সেলিম তিনি বলছেন, যদি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বিরোধী রাজনৈতিক দলগুলোকে স্পেস না দেয়, তবে তারাও খেলা দেখাবেন, রাস্তাতেই খেলা হবে। দেখাতে পারলে ভালো। এখানে খেলা দেখাবেন আর দিল্লিতে গিয়ে একসঙ্গে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করবেন ইডি সিবিআই অতি সক্রিয়তার বিরুদ্ধে। দুটো তো একসঙ্গে চলতে পারে না। হয় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার দাবিতে রাস্তায় নামুন, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটানোর দাবিতে কলকাতা এবং দিল্লিতে একসঙ্গে দলকে অবস্থান নিতে হবে। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য। এটা তো পরিকল্পিতভাবে।